বাদে আমরা দাদা যে মাত্র দাদা চেতক কেমন আছে? চেতকের আসলে অনেক কমপ্লেক্সিটি তো ভাই আছে। আপনার আশীর্বাদ করেনি আর কি বলবো। তো আমি মাত্রই অফিস থেকে আসলাম, এই সরি কি বলে হাসপাতাল থেকে আসলাম। তো আমি আসলে আজকে কোনো ই কি বলে প্রশ্ন টাইপ করে রাখতে পারি নাই। তো আমরা একটা কাজ করব, আমরা এই পেপার থেকেই কোন একটা আর্টিকেল আজকে সিলেক্ট করব র্যান্ডমলি, ঠিক আছে? মানে একটা আর্টিকেল নিয়ে বসে আমরা হচ্ছে ওইটাকেই কি করবো, অনুবাদ করবো, ঠিক আছে? আমরা একটা কাজ করি, আমরা মতামত পেজে যাই, এবার একটা আর্টিকেল ধরেন র্যান্ডমলি সিলেক্ট করি, ঠিক আছে? মানে ধরেন সাম্প্রতিক যে কোনো একটা ইস্যুতে একটা আর্টিকেল নিব আমি এখান থেকে। হ্যাঁ, ধরেন যেমন ধরেন এটাই নিলাম, ভারত পাকিস্তান যুদ্ধ লাগলে যুক্তরাষ্ট্র কি করবে, ঠিক আছে? এটা একটা এই মুহূর্তে ওয়ান অফ দা মোস্ট ডিসকাসড একটা ইস্যু বলতে পারেন, ঠিক আছে? তো চলেন আমরা একটা কাজ করি, এই আর্টিকেলটাকে অনুবাদ করবো আজকে, ঠিক আছে? স্টেপ অনুবাদ করবো, হ্যাঁ। তো আমরা প্রথমেই আমরা প্রথমেই আমরা একটা কাজ করব। আপনার কি মোবাইলের আমার ল্যাপটপের স্ক্রিন দেখতে পাচ্ছেন না? জি দাদা। জি দেখা যাচ্ছে। তা আমরা যেটা করব, আমরা এই আর্টিকেলটা পড়বো, ঠিক আছে? বা আই মিন ট্রান্সলেট করবো। তো মিন টাইম যেটা করব, আমরা ডক ফাইল ওপেন করব, আমরা একটু করে এখান থেকে লাইন কপি করব এবং ডক ফাইলে নিয়ে নিয়ে আমরা ভেঙে ভেঙে অনুবাদ করব এই। সো এটাই হচ্ছে আমাদের মূল আর্টিকেল। সো রাইট নাও আমি যে কাজটা করতেছি, আমি ডিরেক্টলি ডক ফাইলে চলে যাচ্ছি, ঠিক আছে? এই হলো গিয়ে আমাদের ডক ফাইল, ঠিক আছে? আচ্ছা, তো আমি ডক ফাইলটা নিলাম। আ- আচ্ছা, একটা সেকেন্ড সময় দেবেন আমাকে, দাঁড়ান। আমি একটু দেখি যে ক্লাস রেকর্ডিংটা অন আছে কিনা, মানে প্রসেসিং হচ্ছে কিনা। আমি কিন্তু সব ভিডিও কিন্তু আপনাদের কি করে দেখছেন রাত 12টা 1টার মধ্যে। রেকর্ড আছে স্যার। হ্যাঁ, রেকর্ড হচ্ছে স্যার, আমরা দেখতে পাচ্ছি। সব ক্লাস রেকর্ড পেয়ে যাচ্ছেন না একদম ইনস্ট্যান্টলি? ইয়েস স্যার। পেয়ে যাচ্ছি। হ্যালো, বুঝি নাই? জি পাচ্ছি। পাইতেছি দাদা। ওকে, একটু দাঁড়ান, 1 মিনিটের সময় দিবেন, আমি দেখে নেই ক্লাস রেকর্ডিংটা অন হচ্ছে কিনা, ঠিক আছে? হ্যাঁ, রেকর্ডিং অন আছে আমার, ঠিক আছে, ডান। তো আমরা চলেন তাহলে এক এক করে এখন অনুবাদ করি। ওকে, নাও ভারত পাকিস্তান যুদ্ধ লাগলে যুক্তরাষ্ট্র কি করবে? এখানে অনুবাদটা কি হবে, ইফ দিয়ে, যে ইফ ভারত পাকিস্তান যুদ্ধ লাগে দেন যুক্তরাষ্ট্র কি করবে। তাহলে ইফ দিয়ে যদি অনুবাদ করি, ভারত পাকিস্তান যুদ্ধ লাগে ইফ, যুদ্ধ লাগে ইংলিশ কি হতে পারে? একটু ফ্যানটা বন্ধ করে দিই। তাদেরকে তারা থুবিয়া নেই engage in বলেন, war, সাহস কম। কি বলছেন? ভাই en- সাহস লাগে, এটা গো সাহস হতে বহুত বড় জিনিস। আবার ফেস engage অন হবে। engage in বলেন, war, সমস্যা না, চ্যাট বক্সে লিখে দেন, এই অনুবাদটা লিখেন যে ভারত পাকিস্তান যুদ্ধ লাগলে কি হবে, অনুবাদটা আমরা করবো। এটা আপনার একটা কাজ করেন, লিখেন, ঠিক আছে? চামেলি দাস বলেছেন ব্রেকস আউট, গুড। ব্রেক আউট কিন্তু একটা সুন্দর সুন্দর শব্দ, ঠিক আছে? একজন বলছেন যে
কি বলছেন যে ইফ এ ওয়ার ইন্ডিয়া স্টার্টস হোয়াট উইল ইউএস ডু, ঠিক আছে, সুন্দর। আমরা আপনাদের থেকে নিচ্ছি, যেমন চামেলি ম্যাডাম লিখেছেন যে ব্রেকআউট, ঠিক আছে, ব্রেকআউট ওয়ার্ডটা সুন্দর, আমি কি লিখতে পারি? ইফ এ ওয়ার, ঠিক আছে, ব্রেকআউট বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান, আপনি কি লিখছেন যে হোয়াট উইল দ্য ইউএস ডু? আপনি এটা না বলতে পারেন যে হাউ উড, ঠিক আছে, আহ, আপনি বলতে একটু দাঁড়ান, আমার তুমি ফোন দিচ্ছে, হ্যাঁ। প্রশান্ত রয়, হ্যালো। বলতে পারি কি যে ইফ এ ওয়ার ব্রেকআউট, ব্রেক তো হবে না, ব্রেকস হবে। ইফ এ ওয়ার ব্রেকস আউট বিটুইন ইন্ডিয়া এন্ড পাকিস্তান, ঠিক আছে, হাউ উড না আমরা লিখতে পারি যে হোয়াট পজিশন উড দা, টেক না বলে মনে হয় চাইলে একটু কি বলে, আহ, মনে হয় যে অ্যাডপ্ট ওয়ার্ডটা বললেও কি হবে, একটু সুন্দর হতে পারে, ঠিক আছে। If a war between India and Pakistan, যুদ্ধ লাগলা, লাগা এই ওয়ার্ডটা বললেই কিন্তু আমাদের মাথায় চামেলি, দাদা কথা শোনা যাচ্ছে না। সম্ভবত নেটের কারণে দাদা মনে হয় বের হয়ে গেছে। সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ দাদা। দাদা। ও একটু নেট ডিস্টার্ব করতেছে। আমরা কি বললাম যে ইফ এ ওয়ার ব্রেকস আউট বিটুইন ইন্ডিয়া এন্ড পাকিস্তান, হোয়াট পজিশন উড দ্য ইউএসএ টেক, ঠিক আছে। বা আমরা এটা বলতে পারি যে হোয়াট পজিশন উড দ্য ইউএসএ অ্যাডপ্ট, হ্যাঁ, অ্যাডপ্ট ওয়ার্ডটাও কিন্তু আপনার সুন্দর লাগে, তাই না? অ্যাডপ্ট, ঠিক আছে, ডি ও, ঠিক আছে। আবার আপনি চাইলে কিন্তু এটাকে এইভাবে না লিখে, হ্যাঁ, যে হোয়াট পজিশন উড ইউএসএ অ্যাডপ্ট না বলে আপনি কিন্তু চাইলে এটাকে এইভাবে বলতে পারেন। কিভাবে বলতে পারেন? আপনি কিন্তু বলতে পারেন যে হুইচ সাইড, ঠিক আছে, কোন সাইডটাকে উড দা ইউএসএ সাপোর্ট, এটাও বলতে পারেন। বা বলতে পারেন বুটরেস, ঠিক আছে, বলতে পারেন ব্যাগ, অনেক ওয়ার্ডই আপনি বলতে পারেন, আসলে শেষ নাই, দেয়ার আর সো মেনি অপশনস। সো যেটাই বলেন না কেন সুন্দর করে বললেন তাইলেই হইব, ঠিক আছে, আর কিছুই বলার নাই, সুন্দর করে বলতে হবে। আমরা বুঝতে পারছি এটার অনুবাদটা কি মোটামুটি, হ্যাঁ। আচ্ছা, গেল। এরপরে আমাদের ফার্স্ট, একদম ফার্স্ট যেই প্যারাটা ছিল,
আমরা সেই প্যারাটাতে একটু যাই, চলে। হ্যাঁ, পারি কি? বলতে আমি কপি করে নিয়ে আসি, আপনার জাস্ট পাকিস্তানের মধ্যে উত্তেজনা নতুন করে বাড়ছে। এই প্রথম বাক্যটার অনুবাদ কি হতে পারে বলেন তো, বুদ্ধি করে দেখি পারেন কিনা। হুম, দেখেন তো এখানে মূল ঘটনাটা কি। ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা নতুন করে বাড়ছে। কিসের পরে? ড্যাশ ড্যাশ ড্যাশের পরে। So, মূল কথা হলো ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা নতুন করে বাড়ছে। ঠিক আছে, তাহলে কি হতে পারে? ভারত পাকের সাবজেক্ট কি, কে বাড়ছে? ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়ছে। তাহলে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা হলো সাবজেক্ট। ঠিক আছে, তাহলে কি বলতে পারি? আমরা বলতে পারি যে টেনশনস। ঠিক আছে, টেনশনস, হ্যাঁ, বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান, বিটুইন কি ইন্ডিয়া এন্ড পাকিস্তান। ঠিক আছে, দাদা আপনি সবাইকে একটু মিউট করে দেন প্লিজ। আরো একবার নতুন করে বাড়ছে। ঠিক আছে, হ্যাঁ, নতুন করে বাড়ছে বলতে গেলে আপনি বলতে পারেন যে 1 সেকেন্ড। তো 1 সেকেন্ডটাকে আগে নিয়ে আসলাম, 1 সেকেন্ড, একবার আরো একবার কি হচ্ছে? টেনশনস বিটুইন ইন্ডিয়া এন্ড পাকিস্তান বাড়ছে। বাড়ছে মানে কি? ইনক্রিজ করছে। এখন ইনক্রিজ ওয়ার্ডটা তো সবাই বলবে, আমরা বলতে পারি কি, ইজ ওয়ান্স এগেইন টেনশনস বিটুইন ইন্ডিয়া এন্ড পাকিস্তান। যেহেতু টেনশনস প্লুরাল বললাম, সাধারণত এই ধরনের ক্ষেত্রে আমরা টেনশনস বলি, প্লুরাল বলি। ঠিক আছে, তো টেনশনস বিটুইন ইন্ডিয়া এন্ড পাকিস্তান আর এসকেলেটিং। এসকেলেটিং, এসকেলেটিং মানে কি? কোনো কিছু বাড়তেছে বোঝায়। কিসের পরে বাড়তেছে? পরে। পরে মানে কি? এই যে আপনি লিখবেন যে আফটার, আফটার। এখন এই আফটারটা অনেক ইউজ করবে, আবার দেখবেন যে ফলোইংটা অনেক ইউজ করবে। ঠিক আছে, সো আপনি কখনো আফটার ইউজ করবেন, দিস ইজ কমপ্লিটলি আপ টু ইউ। সো আমি যেমন আপন ওয়ার্ডটা ইউজ করি, আমি গত ক্লাসেই মনে হয় দেখিয়েছিলাম যে পরে বোঝাতে আমি আপন ইউজ করছি, তাই না? দেখিয়েছিলাম না? স্যার, হ্যালো, স্যার ইউজ করছিলেন স্যার। দেখি কি বললো যে ওয়ান্স টেনশনস বিটুইন ইন্ডিয়া এন্ড পাকিস্তান। ঠিক আছে, আরে
সবাই কি আমাকে শুনতেছেন? জি ভাই। হ্যাঁ দাদা শোনা যাচ্ছে। জি দাদা। কি একটা হয়ে রয়েছে দেখছেন, নেট আজকে ডিস্টার্ব করতেছে। এই ইলন ইলন মাস্কের স্টারলিংটা আসলে আমি বাঁচি, বিরক্তিকর লাগে এই নেটের পিছন, ভালো লাগে না। লিস্ট এই যুগে তখন কেমন লাগে বলেন, দুঃখের কথা। এই আবার যে আফটার বা ফলোইং ফলোইং কি ভাই? কাশ্মীরে সাম্প্রতিক হামলায় ২৬ জন নিহত হওয়ার পরে, ফলোইং কি? কাশ্মীরের হামলার পরে, ফলোইং দা রিসেন্ট অ্যাটাক। কোথায়? ইন কাশ্মীর। ঠিক আছে, কাশ্মীরের রিসেন্ট অ্যাটাকের পরে। ঠিক আছে, এখন এই কাশ্মীরের এই রিসেন্ট অ্যাটাক কি করছে ভাই? ২৬ জন মানুষকে মারছে। আমি মনে করেন বললাম যে ইট ক্লেইমড 626 লাইভস, তাহলে কি হবে? দ্যাট ক্লেইমড 26 লাইভস। দ্যাট কেটে দিব, অ্যাডজেক্টিভ ক্লজ যেহেতু, ক্লেমটা কি হয়ে যাবে? ক্লেমিং, যেহেতু অ্যাক্টিভ। এই যে once again tensions between India and Pakistan are escalating following the recent attack in Kashmir, claiming 26 lives. ঠিক আছে, হয়ে গেল, শেষ। ব্যাপারটি কি করেছে? ব্যাপারটি কি করেছে? যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতির জন্য বড় একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, বিকজ ইটস এ ভেরি ডিফিকাল্ট সিচুয়েশন, যে হুইচ পার্টি আমেরিকা উইল সাপোর্ট। ঠিক আছে, ব্যাপারটি কি হয়েছে? একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, এটা হলো মূল কথা। ব্যাপারটা একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ঠিক আছে, আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি ব্যাপারটি মানে কি, দিস ইস্যু, দিস ইস্যু দাদা কথা আটকায় আটকায় যাচ্ছে। এরকম হওয়া উচিত, সাপোর্ট করবো না। আমি বলবো দাদা দিস কিছু ইস্যু শোনা যায়নি। পোজেস। দাদা আমাকে কথা শুনতে পারছেন না? কথা আসে না। দাদা মাঝে কি বলেছেন একটুও শোনা যায়নি। এখন শুনতে এখনো আসতেছে না কেটে কিছু কেটে কথা। আসে স্যার। গোপালের নাম হইলো গোপাল। দাদা আপনার রাউটারটা একটু রিস্টার্ট দিয়ে দেখতে পারেন। ভাই ল্যাপটপটা একটু নিয়ে তো, সাবধানে। এখন শুনতেছেন? হ্যাঁ দাদা। জি দাদা। ওকে, এখন বললাম কি, যে ব্যাপারটি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতির জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আমরা লিখছিলাম যে দিস ইস্যু পোজেস বা চ্যালেঞ্জ। এখন ওটা তো সহজ ট্রান্সলেশন, এই জন্য আমরা কথা আসে না দাদা। লেটস মেক দ্য ট্রান্সলেশন মোর প্রফেশনাল। আমরা বলতে পারি কি, যে দিস ইস্যু পোজেস এ, কি পোজেস করে? দিস ইস্যু পোজেস এ সিভিয়ার, সরি, এ সিগনিফিকেন্ট চ্যালেঞ্জ। ঠিক আছে,
সে কি করে, দিস ইস্যু পোজেস এ সিগনিফিকেন্ট চ্যালেঞ্জ। কার জন্য ভাই? ফর, কার জন্য? যুক্তরাষ্ট্রের, যুক্তরাষ্ট্রের কিসের জন্য? পররাষ্ট্রনীতির জন্য। তো সিগনিফিকেন্ট চ্যালেঞ্জ বলতে পারেন, বা চাইলে আপনি হার্ডল বলতে পারেন, অনেক কিছু বলতে পারেন। দিস ইস্যু পোজেস এ সিগনিফিকেন্ট চ্যালেঞ্জ বা হার্ডল, ঠিক আছে? তার জন্য, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির জন্য। ফর দা, ফর দা হোয়াট? ইউএস ফর ফরেন দা, পলিসি। এই বিষয়ে আমাকে পরে নোট দিন, আমি ক্লাসে আছি। ফর দা ফরেন পলিসি, ইউএস ফরেন পলিসি। বা বলতে পারেন ফর ইউএসএস ফরেন পলিসি। হয়ে গেল, শেষ। দিস ইস্যু poses a significant challenge or hurdle for USS, for the হবে এখানে, for the USS foreign policy, ঠিক আছে? বা এইভাবে না বলে বলতে পারেন ফর ইউএস ফরেন পলিসি, এটা হতে পারে, কোনো সমস্যা, দা দরকার নাই, ঠিক আছে? তাহলে কি হলো? ওয়ান্স এগেইন টেনশনস বিটুইন ইন্ডিয়া এন্ড পাকিস্তান আর আচ্ছা, এসকেলেটিং ওয়ারটা না বলে আমরা তো এটাও বলতে পারি যে মাউন্টিং, বা আমরা এটাও বলতে পারি যে গ্রোয়িং, ঠিক আছে? So, তো অনেক ওয়ার্ডে আমি দিব আপনাদের ক্লাসে। এই ওয়ার্ডগুলো আপনাদের কি করতে হবে? নিয়মিত পড়ে পড়ে সমাধান করতে হবে। পড়লেই পারবেন, না পারার কোনো কারণ নাই। অনুবাদটা দাদা ধরতে পারছেন সবাই? দেওয়া যায় কি? বুঝি না, জোরে বলেন ভাই। দাদা বলছিলাম অ্যাকিউমুলেট ওয়ার্ডটা দেওয়া যায় কি? না ভাই, অ্যাকিউমুলেট মানে হলো জোগাড় করা, অ্যাকিউমুলেশন, ঠিক আছে? ওকে, এটা সুন্দর দেখা যায় না। এবার দেখেন একটা বড় বাক্য পাইছি এখানে, বলতেছি কি, এই দুই দেশ যখন আরো বড় ধরনের আহ, সামরিক সংঘাতের মুখোমুখির আশঙ্কা হওয়ার আশঙ্কায় দাঁড়িয়ে, তখন যুক্তরাষ্ট্রকে সামলাতে হচ্ছে অত্যন্ত জটিল এক কূটনৈতিক সমীকরণ। তাহলে এখানে কিভাবে অনুবাদ করব আমরা? আমরা লিখবো when both countries blah 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 কমা দিয়ে the USA blah 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 blah। এটা হচ্ছে কি আমার বাক্যের জন্য কি, দিস ইজ দ্য প্রাইমারি স্ট্রাকচার অফ দ্য ট্রান্সলেশন। এই বাক্যের জন্য যখন তখন, when blah 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 কমা দিয়ে the USA blah 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 blah। এবার অনুবাদের স্ট্রাকচারটা কি আমরা ধরতে পারলাম নাকি পারলাম না বলতে হবে। জি দাদা, ধরতে পেরেছি। ধরতে পারছি। তাহলে অনুবাদটা করি। তাহলে কি হলো যে যখন এই দুই দেশ, আপনি বলতে পারেন বোথ কান্ট্রিজ বা দা টু কান্ট্রিজ বা নেশনস, সেটাই বলেন, ঠিক আছে? আমরা মনে করেন বললাম যে কি, when the two countries, ঠিক আছে, টু কান্ট্রিজ, ঠিক আছে, কি আর অন দা এজ অফ, মানে একদম মানে প্রান্তে দাঁড়িয়ে আছে, যুদ্ধ ঘটেই যাবে মনে হচ্ছে এরকম, ঠিক আছে? হ্যাঁ, অন দা এজ অফ হোয়াট? অন দা এজ অফ এ বিগ মিলিটারি ক্রাইসিস, কমা দিয়ে ব্লা ব্লা লিখবো। মানে মূল স্ট্রাকচারটা হচ্ছে এরকম যে when two countries are on the age of a big military crisis, ঠিক আছে? সরি, ওটা অন দা এজটাকে বলতেছে সুন্দর না, অন দা ভার্জ অফ বলতেছে। ভার্জ মানেও প্রান্ত, অন দা এজ, অন দা ভার্জ, বা অন দা কি বলে আপনার ব্রিঙ্ক, অনেকগুলো ওয়ার্ড এরকম আছে, ঠিক আছে? সো আপনি যেটা মন চাই ইউজ করেন। সো when two countries are on the verge of
এ বিগ মিলিটারি ক্রাইসিস। এখন দেখেন এই বিগ মিলিটারি ক্রাইসিস এই জিনিসটাকে আমরা কিভাবে আর সুন্দর করে বলতে পারি? আমরা বলতে পারি কি ভার্জ অফ এ লার্জ স্কেল মিলিটারি কনফ্রন্টেশন। একই কথা কিন্তু অনেক সুন্দর করে লিখছি, ঠিক আছে? আবার আপনি চাইলে এই জিনিসটাকে আরো ঘুরে লিখতে পারেন, হোয়েন টু কান্ট্রিজ, ঠিক আছে? বা আমরা বলতে পারি কি হোয়েন বোথ কান্ট্রিজ, হ্যাঁ, হোয়েন বোথ কান্ট্রিজ আর অন দ্য ভার্জ অফ, না বলতে পারি, আমরা বলতে পারি যে আর 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 at a precarious edge of a precarious edge মানে কি? মানে মনে করেন আপনি একদম ব্লেডের যে ধারালো প্রান্তটা আছে ওইখানে আপনি দাঁড়ায় রয়েছেন, একটুখানি নড়চড় হইলে একদম হাত পা কাইটটা কুইটটা একদম শেষ হয়ে যায়, ডান্ডি পটাশ হয়ে যাবো না। এটাকে বলা হয় কি? প্রিকারিয়াস স্টেট। We call it precarious state. So when both countries are at the precarious age of a large scale military confrontation, ঠিক আছে, তখন কি হচ্ছে? তখন যুক্তরাষ্ট্রকে সামলাতে হচ্ছে একটা আহ অত্যন্ত জটিল ডিপ্লোম্যাটিক কি সমীকরণ। সমীকরণ ইংলিশ কি বলেন তো? ইকুয়েশন, ঠিক না? জি। আমরা কি বলতে পারি যে ইউএসএ ইউএসএ, ঠিক আছে, ইজ গ্র্যাপলিং উইথ, ঠিক আছে, হ্যাঁ, আমরা কি বলতে পারি? গ্র্যাপলিং উইথ মানে কি? কোনো কিছু জর্জরিত হয়ে যাওয়া, ঠিক আছে? হ্যাঁ, এখন ইউএসএ ইজ গ্র্যাপলিং উইথ এ ভেরি কমপ্লেক্স ডিপ্লোম্যাটিক সমীকরণ, না বলে আমরা বলতে পারি বেসিক্যালি একটা ডিলেমা বলতে পারেন, ঠিক আছে? ডিলেমা। when both countries are at a at the precarious age of a large scale military confrontation, ঠিক আছে, the USA is grappling with a very complex diplomatic dilemma, ঠিক আছে? সো হয়ে গেল, শেষ, কোনো সমস্যা নাই। আপনি চাইলে এই গ্র্যাপলিং উইথ এর পরিবর্তে বলতে পারেন যে নেভিগেটিং, ঠিক আছে? সো আবার আপনি বলতে পারেন যে ইউএসএ ইজ ওয়েডিং থ্রু এ ভেরি কমপ্লেক্স ডিলেমা, ঠিক আছে? হয়ে গেল। এখানে একটা জিনিস আমি বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে যে এই যে আগের যে বাক্যটা, হ্যাঁ, ব্যাপারটি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতির জন্য একটি বড় চ্যালেঞ্জ। এই জায়গায় দেখেন এই ও, এই যে জন্য, এই যে ও বলছি, এই ও এর অনুবাদটা কিন্তু আমি আসলে করি নাই, ঠিক আছে? তো এই যে ও বললাম, এই ওর অনুবাদটা কি হবে? অ্যাজ ওয়েল। এই অ্যাজ ওয়েলটা বাক্যে আনতে হবে যে দিস ইস্যু পোজেস এ সিগনিফিকেন্ট চ্যালেঞ্জ ফর ইউএস পলিসি অ্যাজ ওয়েল। হয়ে গেল, মানে এই ও, ঠিক আছে? বুঝতে পারছেন ব্যাপারটা আপনারা সবাই? জি। জি। তো এই একটু খেয়াল করবেন যে এখানে একটা ও ছিল, তো আমি এটা খেয়াল করি নাই, ঠিক আছে? এখন আবার সলভ করতে করতে হঠাৎ করে চোখ পড়লো যে কিরে, এই ওটা তো পোলাপাইন রে না পড়াইয়া দিয়ে পড়লাম, তাহলে তো সমস্যা। তারপরে দেখেন আমি আমার এই একটা ও বলাটাও কিন্তু গুরুত্ব সহকারে দেখি, কিন্তু আপনারা এমন ফাউল, আপনারা পড়ালেখা করেন না। এটা একটা খুব কষ্টজনক ব্যাপার। মন দিয়ে পড়তে হবে, দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু লেখাপড়া, তাই না? পড়ালেখার অল্টারনেটিভ আছে? না দাদা। জি না। কোনো অল্টারনেটিভ নাই। পড়তেই হবে দাদা। যেমন দেখবেন আমি প্রায় টাইমই একটা কথা বলি
যে ওয়েলথ পোলারাইজেশন প্রসেস চলতেছে পুরো বিশ্বে। একটা সময় ছিল যে বিশ্বে 500 জন লোক মিলে মনে করেন যে বিশ্বের 80% ধন সম্পদ হোল্ড করতো, কিন্তু এখন সেটা কতজন লোক মিলে করে, ধরেন 50 জন লোক মিলে করে। তার মানে কি, ইট ইজ দ্য প্রসেস অফ ওয়েলথ পোলারাইজেশন। তো ওয়েলথ পোলারাইজেশনটা সামনে আরো বেশি হবে। কেন হবে? ধরেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলে আসছে, ইটস এ ভেরি এমব্রায়োটিক স্টেজ অর দ্য adolescent or what to say beginning stage, but it is showing huge and immense possibility. So when people will be completely relying on artificial intelligence, it is estimated that they will forget how to acquire knowledge. তখন কি বুদ্ধি দাদা শোনা যাচ্ছে না কিছু। বুদ্ধিমত্তাটা কিছু জায়গাতে ফিক্সড হয়ে যাবে, and then কথা আসে না দাদা। দাদা শোনা now যাচ্ছে না। দাদা শোনা যাচ্ছে না। সবাই কি আমাকে শুনতেছেন? হ্যাঁ দাদা। আচ্ছা, জি আজকে যে নেটটার কি হয়েছে ভাই আমি জানি না, ভগবান জানে ভাই। আই সরি, দাঁড়ান আমি আরেকটা নেটে গিয়ে ঢুকলাম, ঠিক আছে? তো দেখেন, আমরা আরেকটা প্যারা কপি করে নিয়ে আসলাম আপনাদের সুবিধার্থে। এই প্যারায় কি বলছে দেখি আসেন। এই প্যারাতে কি বলতেছে, যুক্তরাষ্ট্রকে এখন এই অঞ্চলের কয়েকটা জটিল বিষয় সামলাতে হবে। একদিকে আছে ভারতকে সমর্থন দেওয়া, অন্যদিকে কি আছে, ভারতের সঙ্গে ক্রমবর্ধমান অংশীদারিত্ব বজায় রাখা, সঙ্গে আছে চীনের সাথে পাকিস্তানের ঘনিষ্ঠ সম্পর্কের মধ্যে পাকিস্তানের সঙ্গেও সম্পর্ক রক্ষার কৌশল তৈরি করা, হ্যান ত্যান হাবি জাবি, মানে দুনিয়ার ইস্যুস, ঠিক আছে? দুনিয়ার ইস্যু এখানে আছে, ঠিক না? তাহলে আমরা একটু একটা একটা করে অনুবাদ করবো, একটা একটা বাক্য করে। প্রথমে আমরা যাবো কোনটা, যে যুক্তরাষ্ট্রকে এখন এই অঞ্চলে কয়েকটা কি করতে হবে, জটিল বিষয় সামলাতে হবে, ঠিক আছে? তা আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে নাও, যেহেতু নাও মানে হলো এখন, তাহলে এখন কি করতে হবে, নাও দা ইউএসএ মাস্ট, তাকে অবশ্যই কি করতে হবে, কয়েকটা জটিল বিষয়কে সামলাতে হবে, ঠিক আছে? এখানে সামলানো মানে বলতে পারেন যে সমাধান করতে হবে এই বিষয়গুলোকে, নাহলে পারবে না তারা। নাও ইউএসএ মাস্ট অ্যাড্রেস। অ্যাড্রেস মানে কি? অ্যাড্রেস মানে কোনো জটিল কোনো কিছু বা কোনো সমস্যার সমাধান করা। হ্যাঁ, আপনি বলতে পারেন যে ইউএসএ মাস্ট ব্যালেন্স, হ্যাঁ, ইউএসএ মাস্ট নেভিগেট, এটাও বলতে পারেন, কোনো সমস্যা নেই। আর আমি বলবো কি, যে নাও ইউএসএ মাস্ট অ্যাড্রেস। অ্যাড্রেস মানে কি, সমাধান করা। ইমিডিয়েট হতে পারে। হ্যাঁ, কি বললেন? হ্যান্ডেল স্যার, হ্যান্ডেল। বলতে পারেন হ্যান্ডেল, ঠিক আছে, বা কোপ উইথ, ঠিক আছে, বা ব্যালেন্স করা, যেটাই বলতে চাই, সমস্যা নাই। নাও দ্য ইউএসএ মাস্ট অ্যাড্রেস, ইউএসএ কি অ্যাড্রেস করবে, সেভারেল, হ্যাঁ, সেভারেল কি, জটিল বিষয়, ঠিক আছে? তো আম, আমরা বলতে পারি যে জটিল ইংলিশে তো কমপ্লেক্স আমরা একবার ইউজ করছি, ঠিক আছে? আমরা কি বলবো, আমরা বলবো সেভারেল
ইন্ট্রিকেট, ইন্ট্রিকেট মানে কি জটিল, ঠিক আছে? তাহলে ইন্ট্রিকেট কি বলবো? ডাইনামিক্স। ডাইনামিক্স মানে ম্যাটার বা ইস্যু, ঠিক আছে? আপনি বলতে পারেন ইন্ট্রিকেট। এই নবনীতা ওই ঘরে যাই, আমি ক্লাস নিচ্ছি, যো দুদু। তাহলে কি বললাম যে নাও দ্য ইউএসএ মাস্ট অ্যাড্রেস সেভারাল ইন্ট্রিকেট ডাইনামিক্স। কিসের ইন্ট্রিকেট ডাইনামিক্স? এই অঞ্চলের, ঠিক আছে? ডাইনামিক্স ইন দিস রিজিয়ন বা ইন দিস টেরিটরি বলতে পারি। এখানে ইন বা অফ কোনটা? আমার কাছে দুইটাই মনে হচ্ছে রাইট। আচ্ছা, ইন দিলাম, সমস্যা নাই। নাও দাদা দ্য টেরিটরি বলতে তো একটা রাজ্যে একটা দেশের কোনো অঞ্চলকে বোঝায় নাকি? বুঝি নাই। টেরিটরি বলতে একটা দেশের কোনো অঞ্চলকে বোঝায় নাকি? কোনো সমস্যা নাই ভাই, একটা দেশের অঞ্চল বুঝাতে পারতেছে। আমি যদি বলি টেরিটরি দিয়ে সাউথ এশিয়ান টেরিটরিকে বোঝাচ্ছি, এই অঞ্চল বোঝাচ্ছি, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আপনি রিজন লিখেন, টেরিটরি লিখেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই। ওকে, নাও দ্য ইউএসএ মাস্ট অ্যাড্রেস সেভারাল ইন্ট্রিকেট ডাইনামিক্স ইন দিস টেরিটরি। আচ্ছা, সে ভদ্রলোকে কি কি ডাইনামিক্স করবে আমরা একটু দেখে আসেন, পরের বাক্যের দিকে যাই। বলতেছে এদিকে আছে ভারতকে সমর্থন দেওয়া, ভারতের সঙ্গে ক্রমবর্ধমান অংশীদারিত্ব বজায় রাখা, ঠিক আছে? তাহলে কি হবে? দাদা এটা কি এদিকে হবে নাকি একদিকে আছে ভারতকে সমর্থন দেয়া, সঙ্গে আছে চীনের সঙ্গে আমি পেপারটা বের করে নিয়ে আসি। না, এদিকে আছে, ঠিক আছে? ওকে, ইয়েস স্যার। কি হতে পারে বলেন তো কি? এদিকে গিয়ে একদিকে দূরে আমরা ট্রান্সলেট করতে পারি। দাদা এটা থেকে আমরা ও, নট অনলি ডট ডট বাট অলসো ইউজ করতে বলতে পারি। পারি কি ফার্স্টলি, প্রথমত মানে এইদিকে। তো কি করতে হবে? ইট নিডস টু ব্যাক ইন্ডিয়া। এটাকে কি করতে হবে? ইন্ডিয়াকে সাপোর্ট করতে হবে, ঠিক আছে? ইট নিডস টু ব্যাক ইন্ডিয়া। হ্যাঁ, এটার মানে ভারতকে সমর্থন করতে হবে। ব্যাক মানে কোনো কিছুকে সমর্থন করা। এবং কি করতে হবে? ভারতের সাথে আপনার ক্রমবর্ধমান অংশীদারিত্ব বজায় রাখা। এই জিনিসটা ট্রান্সলেশনটা আমি এখন করব না। কেন করব না জানেন? এইটা ট্রান্সলেশনটা করতে গেলে আমাকে অ্যাডভার্ব ক্লজ জানতে হবে, যা আমি নতুন বেশ কয়েকটা ব্যাচে এখনো পড়াই নাই। সো এই পার্টের অনুবাদটাকে আমি রেখে দিলাম, যে এই যে ভারতের সঙ্গে ক্রমবর্ধমান অংশীদারিত্বকে বজায় রাখা, ঠিক আছে? বাট এটার মিনিংটা মানে ইংলিশটা আমি বলি, ইংলিশটা আপনি নোট করতে পারেন, কোনো সমস্যা নাই। মানে আমরা বলতে পারি যে দা ইউএসএ, ঠিক আছে, দা ইউএসএ কি করতে হবে? মাস্ট মেনটেন, সে মেনটেন করবে, কি মেনটেন করবে? এ রবাস্ট, শক্তিশালী, ঠিক আছে, স্ট্র্যাটেজিক পার্টনারশিপ উইথ ইন্ডিয়া। হ্যাঁ, এরকম কিছু একটা আসবে। যেহেতু এটা অ্যাডভার্ব ক্লজের প্যাচ, এটা যখন অ্যাডভার্ব ক্লজ পড়বো তখন আমরা এই ধরনের বাক্য অনুবাদ করবো, ঠিক আছে? আমাদের আপাতত এটা জানার দরকার নাই। আর আপনি যদি বলেন যে না ভাই আমি এটা জানতে চাই, তাহলে কি হবে আমি বলি যে এখানে একটা হোয়াইল আসবে, মানে এটা করার পাশাপাশি এটাও করতে হবে। সো ফার্স্টলি ইট নিডস টু ব্যাক ইন্ডিয়া হোয়াইল দ্য ইউএসএ মাস্ট মেনটেন এ রবাস্ট স্ট্র্যাটেজিক উইথ ইন্ডিয়া। এখন প্রশ্ন হলো, আমার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হলো ইট নিডস টু ব্যাক ইন্ডিয়া, এই ইট দিয়ে কিন্তু আমি ইউএসএ কে বোঝাচ্ছি। আর হোয়াইল দিয়ে যে অ্যাডভার্ব ক্লজটা আনছি, এখানেও কিন্তু আমার সাবজেক্ট হচ্ছে দ্য ইউএসএ। তাই ইউএসএ কেটে এটার যে অক্সিলারি ভার্ব বা মডাল ভার্ব মাস্ট কেটে আমি মেনটেইনটাকে জাস্ট করে দিব হচ্ছে মেনটেইনিং। এই হলো এই কাহিনী, আর কিছুই না। সো ফার্স্টলি ইট নিডস টু ব্যাক ইন্ডিয়া হোয়াইল মেনটেইনিং এ রবাস্ট, ঠিক আছে, স্ট্র্যাটেজিক পার্টনারশিপ। এখানে একটা ভুল করছি, হ্যাঁ,
রবাস্ট ওয়ার্ড মানে তো শক্তিশালী, হ্যাঁ, ক্রমবর্ধমান মানে তো শক্তিশালী না। সো রবাস্ট ওয়ার্ডটা আমার ভুল লিখছে, হ্যাঁ সরি। এটা এখানে লিখবো যে বার্জিওনিং। বার্জিওনিং মানে কি? বিকশিত হচ্ছে, মানে ক্রমবর্ধমান হচ্ছে, ঠিক আছে। তাহলে কি বললাম যে ফার্স্টলি কমা ইট নিডস টু ব্যাক ইন্ডিয়া while maintaining a burgeoning বা বার্গিউনিং, যেটাই বলুক আমার উচ্চারণ ভুল হয়, স্ট্র্যাটেজিক পার্টনারশিপ, ঠিক আছে। এখানে একটা এ দিয়ে দিই, স্ট্র্যাটেজিক পার্টনারশিপ একসাথে বলা উচিত, উইথ ইন্ডিয়া। বুঝতে পারলাম? হ্যালো, জি দাদা। জি দাদা বুঝতে পারছি। সঙ্গে সঙ্গে এর কি হবে? বুঝলি না কোনটা? সঙ্গে সঙ্গে। সঙ্গে সঙ্গে এই জিনিসটাই হচ্ছে হোয়াইল, ঠিক আছে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে I was preparing for my examination while I was playing, মানে আমি যখন খেলাধুলা করতেছিলাম, খেলাধুলা করার পাশাপাশি সঙ্গে সঙ্গে আমি আমার পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। বুঝতে পারছেন ব্যাপারটা? আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। একই বুঝতে সাথে। পারছি, good. তারপর দেখেন কি বলছে, সঙ্গে আছে, সঙ্গে আছে, সঙ্গে আছে চীনের সঙ্গে পাকিস্তান, ঠিক আছে। কথা আসে নাই দাদা। মানে বললাম যে সঙ্গে আছে চীনের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠ সম্পর্কের মধ্যে পাকিস্তানের সঙ্গেও সম্পর্ক বজায় রাখার কৌশল তৈরি করা। তাহলে এখানে এই যে সঙ্গে আছে মানে কি, অ্যালং উইথ দিস, বা আপনি এটা বলতে পারেন যে অন টপ অফ দ্যাট, মানে এর লগে লগে এটাও আছে, অন টপ অফ দ্যাট সঙ্গে আছে বুঝাচ্ছি আর কি, ঠিক আছে। অন টপ অফ দ্যাট কি আছে আমাদের বুঝতে হবে, যে অন টপ অফ দ্যাট কি আছে বলেন। অন টপ অফ দ্যাট এটা কি করতে হবে, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রক্ষার কৌশল তৈরি করতে হবে। কিসের পাশাপাশি, সরি কিসের মধ্যে, চীনের মধ্যে, সরি চীনের এবং পাকিস্তান, চীনের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠ সম্পর্কের মধ্যে, ঠিক আছে। তাহলে কি হবে, অন টপ অফ দ্যাট ইট মাস্ট, এই ইট কাকে বুঝাচ্ছে, দা ইউএসএ কে বুঝাচ্ছে। এটা কি বুঝতে পারছি আমরা? জি জি। ইউএসএ। On top of that, it must ডিভাইস মানে কি, প্ল্যান করা, ঠিক আছে, বা কৌশল করা, ঠিক আছে। ইট মাস্ট ডিভাইস, বা আমরা বলতে পারি ইট মাস্ট ফর্মুলেট স্ট্র্যাটেজিস, ঠিক আছে। অন টপ অফ দ্যাট ইট মাস্ট, ভাই অন টপ অফ দ্যাট ইট মাস্ট ফর্মুলেট স্ট্র্যাটেজিস, সে কি করবে, কৌশল তৈরি করবে। এটা কেন দরকার, পাকিস্তানের সাথে সম্পর্ক রক্ষার জন্য দরকার। ইট ইজ রিকোয়ার্ড টু বিল্ড এ রিলেশন উইথ পাকিস্তান। নর্মাল ইংলিশে বললাম, ইট ইজ রিকোয়ার্ড টু বিল্ড এ রিলেশন উইথ পাকিস্তান। এটা ইট দিয়ে বোঝাচ্ছি কোনটাকে, স্ট্র্যাটেজিক্স কে। তাহলে শর্টকাট করে বললে কি হবে, হুইচ ইজ রিকোয়ার্ড টু প্রিজার্ভ, আর একটা ওয়ার্ড বললাম, টু প্রিজার্ভ, ঠিক আছে। প্রিজার্ভ করবো কি ভাই, পাকিস্তানের সাথে সম্পর্ক, টু প্রিজার্ভ ডিপ্লোম্যাটিক টাইস উইথ পাকিস্তান। অন টপ অফ দ্যাট, এছাড়াও বা সঙ্গে আছে কি করতে হবে, ইট মাস্ট ফর্মুলেট স্ট্র্যাটেজিস হুইচ ইজ রিকোয়ার্ড টু প্রিজার্ভ ডিপ্লোম্যাটিক টাইজ উইথ পাকিস্তান। তাহলে এই যে হুইচ কাটতে পারি এবং ইজ কাটতে পারি, তাইলে দেখেন বাক্যটা কিন্তু হয়ে গেল অনেকটা কিসের মতন, নিউজপেপার। on top of that it must formulate strategies required to preserve diplomatic ties with Pakistan. আচ্ছা,
তো সে কি করবে, এছাড়াও তাকে পাকিস্তানের সাথে একটা ডিপ্লোম্যাটিক সম্পর্ক, ঘনিষ্ঠ সম্পর্ক রাখার কৌশল তৈরি করতে হবে, এটা পারছি। কিন্তু এই কাজটা করবে কিসের মধ্য দিয়ে? চীনের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠ সম্পর্কের মধ্য দিয়েই করতে হবে, ঠিক আছে? এই জিনিসটাকে আমি কিভাবে অনুবাদ করতে পারি বলেন তো দেখি বুদ্ধি করে। আমি তো পুরো পার্টটা অনুবাদ করে ফেললাম, এখন আমাকে অনুবাদ করতে হবে এই পার্টটা, বলেন তো দেখি। চীনের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠ সম্পর্কের মধ্যেই, এই পার্টটা অনুবাদ করবেন কিভাবে ভাই? ঠান্ডা করবেন স্যার ডেসপাইট দিয়ে, অনুবাদটা করেন দেখি, পারেন কিনা, কিভাবে করবেন বলেন। despite there is a correlation between China and Pakistan. Close alliance with Pakistan and China. ডেসপাইট দিয়ে বলছেন, উনি কিন্তু একটা সুন্দর ট্রান্সলেশন করছেন যে এটা সত্ত্বেও, কারণ মিলে যাচ্ছে কিন্তু, যে এটার পাশাপাশি এটা করতে হবে, এটা সত্ত্বেও, মানে চীন এবং পাকিস্তানের ঘনিষ্ঠ সম্পর্ক সত্ত্বেও, ঠিক আছে, এটা কিন্তু আসলে মানে ভুল বলার কোনো ওয়াই নেই, মানে ওয়াই বলতেছি, আমার নিজের মাথায় নষ্ট হয়ে গেছে, ওয়ে নাই, ঠিক আছে। ওকে, সো ডেসপাইট বা ইন স্পাইট অফ আপনি এখানে অ্যাড করতেই পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। কিন্তু আমরা আরেকটু সুন্দর কিছু দিতে পারি কিনা বলেন তো। ডিউ টু ডিউ টু তো কারণে, কারণে ডিউ টু, থ্যাঙ্কস টু মানে তো কারণে, ঠিক আছে। through the এই যে affinity with জিনিসটা, Pakistan, এই যে জিনিসটা, হ্যাঁ, কি 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 বলেন বলেন, আবার বলেন ভাই। through the affinity with Pakistan. হতে পারে, দ্যাটস এ ব্রিলিয়েন্ট ট্রান্সলেশন, কিন্তু আমি বলবো যে না, আমরা একটা আনকমন ওয়ার্ড আনবো, গিভেন। আমার খুব প্রিয় একটা ওয়ার্ড, গিভেন। বলে রাখতেছি যে, বলে রাখতেছি যে কি, বলে রাখতেছি যে গিভেন পাকিস্তান, ঠিক আছে, increasingly, ঠিক আছে, close ties with China। এই গিভেন ওয়ার্ডটা কিন্তু সুন্দর একটা ওয়ার্ড, আপনি যদি তালে মিলাইতে পারেন আপনার কথার, ঠিক আছে, এটা কিন্তু একটা সেরা জিনিস হইব। বুঝতে পারছেন এই ওয়ার্ডটা আমি কেমনে ইউজ করলাম? একজন একটা ওয়ার্ড ইউজ করছেন অ্যামিড, এই অ্যামিড ওয়ার্ডটাও কিন্তু খুবই সুন্দর একটা ওয়ার্ড, ঠিক আছে। তবে র্যাপোর্ট, রিলেশনশিপ, এই ধরনের ওয়ার্ড আসলে একটু ভালো লাগে না, ঠিক আছে, এটা এগুলো আপনি ইউজ করেন, হ্যাঁ। তাহলে গিভেন ওয়ার্ডটা পারবেন আজকে থেকে ইউজ করতে, বলেন তো বুদ্ধি করে। জি হ্যালো, জি given এর জায়গায় even দিলে হবে, even বলতে পারেন, কোনো সমস্যা নাই। এখন আমি যদি বলি এই গিভেন দিয়ে, আমরা তো একটা জিনিস শিখলাম যে গিভেনের ব্যবহার, গিভেন দিয়ে কয়েকটা বাক্য আমরা চিন্তা করে দেখি তো কি হতে পারে, বলেন দুইটা বাক্য বলেন তো। দাদা তাহলে এখানে গিভেন কি মিনিং প্রিফার করছে? বলা হয়ে থাকে যে, বা জানাই দিচ্ছি আপনারা আমি, ঠিক আছে। হ্যালো, বুঝতে পারছেন কি বললাম? জি দাদা বুঝতে পারছি। এই বিষয়টা কি করতে হবে, বিবেচনা রাখতে হবে, মানে আপনি এটা বিবেচনা, ঠিক আছে। কিরকম, মনে করেন, আমি মনে করেন একটা কথা বললাম যে, আমি মনে করেন বললাম এই যে ভারত পাকিস্তানের মধ্যে টেনশন বাড়তেছে, আপনি যদি ভাই ই করেন, পরমাণু অস্ত্রের বিষয়ের ব্যাপারটা মাথায় রাখেন, বিবেচনা করেন, তাহলে কিন্তু এটা বড় একটা ইস্যু। তাহলে আমি কি বলবো, গিভেন দা বোথ নেশনস নিউক্লিয়ার আর্সেনাল, ঠিক আছে, মানে এটা যদি বিবেচনায় নেন, তাহলে কিন্তু দিস ক্রাইসিস ইজ এ ভেরি, মানে ম্যাটার অফ গ্রেভ কনসার্ন। সো গিভেন ওয়ার্ড ইউজ করি এইভাবে, ঠিক আছে। আমি মনে করেন বললাম যে রোহিঙ্গা ইস্যুটা যদি বিবেচনায় রাখেন, তাহলে আসলে কিন্তু, বা রোহিঙ্গা ইস্যুটার রোহিঙ্গা ইস্যুটার মধ্যে আমি মনে করেন বললাম যে মানবিক করিডোরের বিষয়টা কিন্তু বিতর্কিত হয়ে যাচ্ছে, তাহলে আমি কি বলতে পারি, গিভেন দা গিভেন দা কনসার্ন অফ রোহিঙ্গা ইস্যু, কমা দিয়ে বললাম যে দা ইস্যু অফ কি বলে হিউম্যানিটেরিয়ান করিডোর
ইজ বিং এন ডিসপিউটেড ওয়ান, এরকম করে বললাম। তো গিভেন এর অ্যাকচুয়াল মিনিংটা বিবেচনা করে রাখা, যে এটাকে বিবেচনা করে আপনি কোনো কিছুকে বিশ্লেষণ করতেছেন। বুঝতে পারছেন ব্যাপারটা? হ্যালো, বুঝতে পারছি দাদা। বুঝতে পারছি। এখানে তো প্রশ্ন ছিল দাদা, হ্যাঁ বলেন। একটু ওই যে নিচের লাইনে যেতে হবে, ওই যে হুইচ ইজ রিকোয়ার্ড বলছিলেন, ওটা আসলে ইজ হবে নাকি আর হবে, এখানে একটু কনফিউশন আমার। ওটা ভাই ফর্মুলেটিভ স্ট্র্যাটেজি বুঝিতে বলছে, আপনি আর লিখে দেন, সমস্যা নেই, ঠিক আছে, আমি তো কেটেই দিই। আবার ফর্মুলেটের কারণে ইজ হবে কিনা। আচ্ছা, যাই হোক, দেখেন এগুলো খুবই অ্যাডভান্স ট্রান্সলেশন, অনেক সুন্দর সুন্দর ওয়ার্ড আনতে হয়, ঠিক আছে। তো আজকে তাহলে ক্লাস এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং চেতকের জন্য আশীর্বাদ করবেন, ঠিক দাদা আছে। একটা প্রশ্ন ছিল, হ্যাঁ, বলেন কি প্রশ্ন আছে বলেন। যে আপনাকে মেসেঞ্জারে নক করেছিলাম একটা বিষয়ে, যে আমরা মানে ইয়ার তো পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে, তো এই কদিন আমাদের পড়াশোনার রুটিনটা কেমন হওয়া উচিত কালকে একটু যদি class বলতেন। ঠিক আছে, হ্যাঁ। ওকে দাদা। ওকে ভাই, বাই বাই, গুড নাইট। সবাইকে ভালো এবং